নমস্কার, আমি টুলু। আমার আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে তরুলি আলু ভাজি রেসিপি। এই তরুলি আলু ভাজি রেসিপি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব তরুলিগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি কেটে নেব। আমি একটা তরুলিকে 4 ভাগ করে নেব, লম্বা লম্বা করে। আমি এইভাবে সব তরুলিগুলো কেটে নেব। দেখুন, সব তরুলিগুলো আমি কেটে নিয়েছি। কেউ তরুলি বলে, আবার কেউ কুঁদরিও বলে। সব কেটে নিয়েছি। এবারে আমি আলুটা কেটে নেব। একটা আলু খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলুটাকে প্রথমে গোল গোল করে কেটে নেব, তারপরে লম্বা লম্বিভাবে কেটে নেব। ঠিক এইরকমভাবে দেখুন, এইভাবে সব আলুগুলো আমি কেটে নেব। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কোঁচানো রসুন। রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাও হালকা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা তরুলিগুলো। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। হালকা তরুলিটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটাও এই তরুলির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু মশলা সবজির সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। সব কিছু মশলা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার এটা চাপা দিয়ে ভেজে নেব। এবার এটা চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ভাজতে দেব। 2 মিনিট পর আসছি। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে নেব। আবার আমি চাপা দিয়ে দেব। এই রকমভাবে বারবার চাপা দিয়ে আলু আর তরুলিটা সেদ্ধ করে নেব আর ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ চাপা দিয়ে রাখলে হবে না, নইলে নিচের দিকে ধরে যাবে আর নিচের দিকটা পুড়ে যাবে, নিচের সবজিগুলো পুড়ে যাবে। আবার আমি নাড়াচাড়া করে নেব। আবার আমি চাপা দিয়ে দেব। দেখুন, তরুলি আলুটা অনেকটা ভাজা ভাজা মতন হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য অল্প একটু 2-4টে চিনির দানা, আর দেব 1 চামচ মিট মশলা। খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। মিট মশলাটা দিলে এর টেস্টটা, এই ভাজির টেস্টটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আমার তরুলি আলু ভাজিটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে আগে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে ভালো লাগে। আমার তরুলি আলু ভাজাটা হয়ে গেছে। আপনারা এইভাবে আগে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।